জলমগ্ন বাদুড়িয়া, কলার ভেলায় করে রোগী পৌঁছাচ্ছে হাসপাতালে। নির্বিকার প্রশাসন, নিস্তার চাইছেন এলাকার মানুষ। গ্রাম জুড়ে জলমগ্ন অবস্থা। গ্রামের একাধিক রাস্তা জলের তলায়। বাড়ি থেকে বের হতে পারছেন না বাসিন্দারা। অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। গ্রামে কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়। জনজীবন এক প্রকার স্তব্ধ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম জলের তলায়। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতো এবছরও বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতে এই সব গ্রামগুলি জলমগ্ন। জল জমেছে চাষের জমিতে, রাস্তাঘাট, এমনকি বাড়িঘরে পর্যন্ত জল জমে রয়েছে। অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ খুব একটা বের হচ্ছেন না। কাজকর্ম এক প্রকার বন্ধ হতে বসেছে এলাকার মানুষের। চাষবাস সব শেষ। সাপ, পোকামাকড় উঠে যাচ্ছে ঘরে। এই মানুষটা জ্বর, সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। প্রতি বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য। এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এমএলএ সবাইকে এর আগেও আমরা অনেকবার, তার কোনো সুরাহ হয়নি। এলাকার মানুষের দাবি, তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত ও বিধায়ককে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করুক প্রশাসন। এলাকার বাসিন্দা রোশনারা বিবি বলেন, রাস্তায় জল, গাড়ি চলছে না। অসুস্থ মানুষকে কলার ভেলায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। প্রশাসন দ্রুত আমাদের চলাচলের রাস্তা উপযোগী করে তুলুক। এই রাস্তায় খুব জল উঠেছে। এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুব কষ্ট পাচ্ছে, কোনো যাওয়ার আসার রাস্তা নেই। আমাদের কলার ভেলাই করে নিয়ে এসে এই মেন রোডে আসছি। এসে আমরা এখন যাব কলকাতার। গ্রামের অবস্থা খুবই খারাপ। জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছি। কলার ভেলাই করে নিয়ে আসছি, অবস্থা খারাপ। বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে। স্থানীয় বাসিন্দা রবিউল মিস্ত্রি বলেন, প্রতি বছর আমাদের এই ভোগান্তি হয়। বাচ্চাদের কাঁধে করে নিয়ে স্কুলে যেতে হয়। প্রত্যেকবারে এরকমে আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। এ বিষয়ে চাত্রা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে গিয়েছে। সেই কারণেই এই সমস্যা। ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। এরপরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে। এগুলি সংস্কার হয়ে গেলেই এই সমস্যা থেকে রেহাই পাবেন এলাকার মানুষ। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই। তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে। এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে। ইছামতি সংস্কার চলছে, মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে এই সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার, প্রধান, আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া।
এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।